আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি সেবা। ই পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে। সৌদি আরবের তাইফে প্রবাসী বাংলাদেশিদের দেয়া হচ্ছে 2 দিনের কনসুলার সেবা। আজ ও কাল এ সেবা দেওয়া হবে। এবং ওমানে সম্প্রসারিত হচ্ছে কৃষিখাত। মাছ চাষ, শাকসবজি উৎপাদন সহ বিভিন্ন খাতে সেখানকার অর্থনীতিতে ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি সেবা, তবে চলবে এই পাসপোর্টের আবেদন গ্রহণ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশন। এতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 31 ডিসেম্বর হতে এমআরপি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আর 1 মার্চ থেকে এমআরপি পাসপোর্টের রিইস্যু আবেদন গ্রহণ করবে না। এমন প্রেক্ষিতে মালয়েশিয়ায় অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে ই পাসপোর্ট গ্রহণ করতে অনুরোধ জানায় হাইকমিশন। এদিকে আগামী 1 মার্চ থেকে আর হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা যাবে না। এর জন্য পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সৌদি আরবের তাইফে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের 2 দিন ব্যাপী কনসুলার সেবা দেওয়া হচ্ছে। আজ শুক্রবার ও কাল শনিবার রোবাত সিরাজউদ্দিন কমিউনিটি সেন্টারে এই সেবা দেবে জেদ্দার বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস। আবহাওয়া প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত সেবা নিতে পারবেন প্রবাসীরা। এর মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদ উত্তীর্ণ ডিজিটাল পাসপোর্ট রিইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন, সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ও প্রবাসী কার্ড বিতরণ এবং পাসপোর্ট ডেলিভারি সহ অন্যান্য সেবা। কনসুলার সেবার জন্য প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে রাখার অনুরোধ জানিয়েছে কনসুলেট জেনারেল। ওমানে দীর্ঘদিন ধরে অনেক বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। সেখানে প্রবাসী বিভিন্ন পেশায় যুক্ত আছেন। কেউ চাকরি করছেন, আবার কেউ কেউ ব্যবসাও করছেন সুনামের সাথে। সম্প্রতি দেশটিতে কৃষিকাজ সম্প্রসারিত হচ্ছে। মাছ চাষ, শাকসবজি উৎপাদন, খেজুর ও ফলের বাগান সহ বিভিন্ন খাতে ওমানের অর্থনীতিতে ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। ওমান প্রতিনিধি পলাশ শীলের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। মরুর দেশ ওমানে কৃষি সম্প্রসারণের ফলে এখন সেখানকার বিভিন্ন স্থানে দেখা মেলে সবুজ ছায়া। সম্প্রতি কৃষি বিপ্লবে ওমানের অনেক এলাকায় গড়ে উঠেছে চাষের ক্ষেত। ফলছে লাউ, কুমড়া, বেগুন, মূলা, আবার টমেটো, সিমও বাদ যায়নি। এছাড়া নানা জাতের কাঁচামরিচ, পালং শাক, ক্যাপসিকাম কিংবা লেটুস পাতাও চাষাবাদ হচ্ছে দেশটিতে। ওমানের মাটিতে সবুজ চাষাবাদের সাফল্য এনে এই বিস্ময় ঘটিয়েছেন যারা, তাদের অন্যতম বাংলাদেশের প্রবাসীরা। ওমানের কৃষিখাত দিন দিন সম্প্রসারিত হচ্ছে, আর এই খাতে বাংলাদেশি অভিবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ওমানে কৃষিখাতে প্রবাসী বাংলাদেশিরা শুধু শ্রমিক হিসেবেই নয়, অনেক উদ্যোক্তা এবং ব্যবসায়ী হিসেবেও নিজেদের অবস্থান শক্ত করেছেন। বিশেষ করে মৎস্য খাতে, যেখানে অনেক বাংলাদেশি সফলভাবে মাছ চাষ করে বাজারের চাহিদা পূরণ করছেন। সম্প্রতি ওমান সরকার সেখানকার কৃষি খাতের উন্নয়নে বিভিন্ন সুযোগ তৈরি করেছে, যা বাংলাদেশি প্রবাসীদের জন্য আরও সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এই সুযোগটি কাজে লাগানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম, সিআইপি। ওমানের কৃষি সেক্টরে বাংলাদেশের কৃষকদের দিন দিন প্রতিষ্ঠিত করে চলছে। তাদের দক্ষতা, কঠোর পরিশ্রম এবং চিন্তাভাবনার মাধ্যমে এই সেক্টরটাতে তারা খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। তারা তাদের দক্ষতার মাধ্যমে ওমানের বিভিন্ন জায়গাতে বড় বড় কৃষি খামার এবং বিভিন্ন প্রকল্প তৈরি করতে সক্ষম হয়েছে, যা ওমান অর্থনীতিতে খুব ইতিবাচক ভূমিকা সাড়া ফেলেছে। আমি মনে করি বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে আমাদের এই কৃষকদেরকে সহযোগিতা এবং G2G মাধ্যমে ওমান সরকারের পক্ষ থেকে যদি জমি লিজ নিয়ে দেওয়া যায়, আরও নতুন নতুন কৃষক এবং নির্ভরশীলভাবে তারা এই প্রকল্পটাকে আগায় নিয়ে যেতে সক্ষম হবে, যাতে করে বাংলাদেশের আরও অনেক লোক এই সেক্টরটাতে এসে কাজ করতে পারবে।
বাংলাদেশি প্রবাসীরা যেভাবে ওমানের কৃষিখাতকে এগিয়ে নিচ্ছেন তা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এমনটাই মনে করছেন দেশটিতে অবস্থানরত কমিউনিটি নেতারা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বাংলাদেশের সংস্কৃতি ও বাংলা ভাষার সমৃদ্ধ ইতিহাস তুলে ধরে লেবাননে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। লেবাননের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ত্রিপলি জেলা শহরে এই আয়োজন করা হয়। দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মাইমুনা তাসনিম মুনা। এতে প্রধান অতিথি ছিলেন দেশটির সংসদ সদস্য জেনারেল আশরাফ রিফি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় মেয়র ডক্টর রিয়াদ ইয়ামাক ও সাবেক মেয়র আব্দুল কাদের আলামউদ্দিন সহ ফিলিপাইন ও আজারবাইজানের কূটনৈতিকবৃন্দ। লেবানন থেকে বাবু সাহা জানান, শুরুতে অতিথিদের স্বাগত জানান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স। পরে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহীদদের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শেষে বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। স্পেনের বার্সেলোনায় অমর একুশে মেলা অনুষ্ঠিত, অস্থায়ী শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্পেনের বার্সেলোনায় অমর একুশে মেলা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে রামলা দে রাভালে এই আয়োজন করা হয়। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, শুরুতে মাদ্রিদের বাংলাদেশ দূতাবাস এবং বার্সেলোনা পার্লামেন্ট সহ স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আলোচনা সভায় 21শে ফেব্রুয়ারির সংক্ষিপ্ত ইতিহাস স্প্যানিশ ভাষায় তুলে ধরেন আইনজীবী মিজানুর রহমান। একুশে মেলার সমন্বয়ক লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আফাদ জনি, মোস্তাক আলী ও নিগার হুসাইন। এতে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সারওয়ার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বার্সেলোনা সিটি কাউন্সিলর প্রধান আলবের্ট বাতিয়ে বাস্তার দাস, বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, বার্সেলোনায় চীনের কাউন্সিলর ইয়াং জন, সিটি কাউন্সিলর ইভান পেরা ও কাতালোনিয়া সংসদ সদস্য আর্নেস্টো ক্যারিয়ন সহ অনেকে। ভবিষ্যতে এটা আরো ব্যাপকভাবে তারা প্রসার ঘটাবে এবং সেটা নির্ভর করবে আপনাদের উপরেই। আপনারা অবশ্যই স্পেনি ভাষা শিখবেন এবং আপনাদের ছেলেমেয়েরাও শিখবে, কিন্তু পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য, কৃষ্টি, সংস্কৃতি এগুলো চর্চা অব্যাহত রাখবেন। আমরা বাঙালিরা সবাই একসাথে হয়েছি, আমাদের বাচ্চারা জানতে পেরেছে 21শে ফেব্রুয়ারি কি। আমরা ভাষার জন্য একমাত্র আমাদের দেশই মৃত্যুবরণ করেছে। আমরা সবসময় চাই সবাই মিলেমিশে করি এবং আমাদের প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কাছে পৌঁছায় দেই। পতিত আওয়ামী লীগ সরকারের অপসারণে আমিরাত প্রবাসী বাংলাদেশিদের একযোগে রেমিটেন্স শাটডাউন কর্মসূচি বিশাল ভূমিকা পালন করেছে, কিন্তু এখনও তারা ভিসা সংক্রান্ত সমস্যা সহ বাংলাদেশে জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাই দেশ বিদেশে প্রবাসীদের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও জাগ্রত ভূমিকা পালন করতে হবে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা বলেন দুবাই আল আবির বিজনেস কাউন্সিলর জেনারেল সেক্রেটারি আলহাস মোহাম্মদ ইয়াকুব সৈনিক। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বারবার দুবাই আল আবির বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে আমিরাতে বাংলাদেশিদের ভিসা সমস্যা সমাধানের আবেদন নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে এসব কথা বলেন তিনি। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা উত্তর জেলা বিএনপির নেতা আলহাস নাসিম উদ্দিন চৌধুরী, কৃষক দল চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, ব্যবসায়ী মোহাম্মদ গিয়াস উদ্দিন, মহানগর বিএনপির সদস্য আশরাফ হোসেন ও মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সহ অনেকে। কিশোরগঞ্জের নিভৃত পল্লীকে মাদক মুক্ত করার লক্ষ্যে ভাই ভাই নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া প্রবাসী হাদিউল ইসলামের উদ্যোগে এই ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এ সময় খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হন গ্রামের কয়েকশো মানুষ। আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন ৯ নং ১৪০০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহার আলী। খেলা শেষে বিজয়ী বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি সেবা। ই পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে।
সৌদি আরবের তাইপে প্রবাসী বাংলাদেশিদের দেয়া হচ্ছে 2 দিনের কনসুলার সেবা। আজ ও কাল এই সেবা দেওয়া হবে। ওমানে সম্প্রসারিত হচ্ছে কৃষিখাত, মাছ চাষ, শাকসবজি উৎপাদন সহ বিভিন্ন খাতে সেখানকার অর্থনীতিতে ভূমিকা পালন রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। এবং স্পেনের বার্সেলোনায় অমর 21শে মেলা অনুষ্ঠিত, অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। এই ছিল বিশ্ব বাংলায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।